হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আরিয়ান ইসলাম রিহানের ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে অনেক দিন যাবৎ বলছেন যে আপু বাবুর একটা ব্লগ দেন, বাবুকে সারাদিন আপনি কিভাবে রাখেন, কি কি করেন, ওর গোসলের কিভাবে তেল মালিশ করেন, একটা ব্লগ আপলোড করেন। সেজন্য আপনাদের রিকোয়েস্টে এই ছোট্ট একটা ভিডিও। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রথমত কোডোমো ব্র্যান্ডের সকল জিনিস আমি ইউজ করি, যেমন কোডোমো তেল দিয়ে তাকে আমি সুন্দর করে মালিশ করে দিচ্ছি। তার পায়ের থেকে আমি মালিশ করা শুরু করেছি, তার পায়ে ভাঁজে ভাঁজে সকল জায়গায় মালিশ করব। পায়ে সবসময় সাইকেলের মতো করবেন যাতে তাদের গ্যাসের সমস্যাটা কমে যায়। তারপরে বুকে, তার বগলে যেসব জায়গা ময়লা জমতে পারে বাচ্চাদের, সেসব জায়গা তেল দিয়ে সুন্দর করে মালিশ করে দেবেন। তারপরে সকল ভাঁজে ভাঁজে বাচ্চাদের মালিশ করে দেওয়া উচিত, যে সব জায়গায় ওদের ময়লা জমে, যেমন গলার ভাঁজে, কানের পেছনে। অনেক হেলদি যে বাচ্চাগুলো, তাদের ভাঁজে ভাঁজে, হাতের ভাঁজে, পায়ের ভাঁজে সকল জায়গায় মালিশ করে দেওয়া উচিত। আর এই নাভির কাছে ঘড়ির কাঁটার মতো, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ওইদিকে হাত 5 থেকে 6 বার ঘোরাতে পারেন, তাহলে ওদের কলিক পেনটা কমতে পারে। বাচ্চার যাদের কলিক পেন হয়, গ্যাসের সমস্যা, সেটা কমে যেতে পারে। সুন্দর করে বাচ্চাকে মালিশ করে দিবেন মুখে, সমস্ত গায়ে। তারপরে বাচ্চাকে উল্টিয়ে পিঠে, ওদের ঘাড়ে, ঘাড় থেকে শুরু করে পা পর্যন্ত সুন্দর করে মালিশ করে দিবেন। পিঠ, যাতে মেন পিঠ, যাতে ওরা বসা শিখলে পিঠটা কুড়া বা ভাঁজ না হয়ে যায়, সেজন্য সুন্দর করে দিনে 3-4 বার করে ওদের টাইম টাইম দিবেন। এবং ওদের ঘাড়টা, পিঠটা, যেহেতু ওরা সারাদিন শুয়ে থাকে, সেজন্য পিঠটা সুন্দর করে মালিশ করে দেওয়া উচিত দিনে অন্তত 1 বার হলেও। এরপরে আসি গোসলের পর্যায়ে। আমার বাবুর মাথায় যেহেতু অনেক খুশকি হয়েছিল, সেজন্য আমি কয়দিন আগে শ্যাম্পু করেছিলাম, আজ আবার শ্যাম্পু করে দিব। আমি কোডোমো ব্র্যান্ডের এই শ্যাম্পুটা ইউজ করি আমার বাবুকে, তাই আমি ওর মাথায় অল্প একটু দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে দিব, যাতে খুশকিগুলো উঠে যায়। সবসময় এটা করবেন, যেহেতু ওদের খুশকি হলে হাত পায়ে মাথায় নখ দেওয়া যায় না, সেজন্য সুন্দর করে আলতো করে হাত দিয়ে নেড়ে নেড়ে, যাতে ওরা ব্যথা না পায়, সেজন্য সুন্দর করে মাথা ম্যাসাজ করে দিতে হবে শ্যাম্পু দিয়ে। এবং আমি গায়ে ওকে অল্প করে দিয়েছি শ্যাম্পু। আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য আমি ওকে অল্প টাইমে গোসল করাই সবসময়। বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা, সেই জন্য অল্প পরিমাণে শ্যাম্পু শুধু ওকে মাথায় দিয়েছি, গায়ে বেশি একটা দেয়নি। আমি সুন্দর মতো ওকে গোসল করিয়ে দিচ্ছি। ও খুবই এনজয় করে গোসলটা। ওর গোসল যে এত ভালো লাগে, ও গোসল ওকে যদি দিনে 2-3 বারও করাই, তাহলে ওর খুবই ভালো লাগে। দেখেন কি সুন্দর বসে রয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। ও একটুও কান্না করে না গোসলের সময়। অনেক বেবিরা আছে গোসলের সময় কান্না করে, কিন্তু আমার বেবি কখনোই কান্না করে না। ও খুব নরমভাবেই বসে বসে খুব এনজয় করে গোসলটা। আমাদের গোসল শেষ, এখন আমি ওকে সুন্দর করে মুছিয়ে দিব। যেহেতু খুব দ্রুতই এই কাজটা করবেন, যাতে ওদের স্কিনে পানিটা খুব দ্রুত শোষণ হয়ে যায়। মুছিয়ে দিবেন যাতে ওদের ঠান্ডা না লেগে যায়। সবার প্রথম মাথাটা খুব ভালোভাবে মুছাবেন, যাতে মাথায় একটু পানি না থাকে। এখন আমি ওকে প্যাম্পাস পরিয়ে দিচ্ছি। প্যাম্পাস পরিয়ে সুন্দর মতো করে, অবশ্যই সুন্দর মতো করে গাটা মুছে দিবেন, যাতে কোথাও একটু পানি না থাকে। প্যাম্পাস পরানো শেষ। আমি ওকে কোডোমো ব্র্যান্ডের, অবশ্যই সব কিছু আমি কোডোমো ব্র্যান্ডেরই ব্যবহার করি। সুন্দর মতো করে আমি ওকে এই কোডোমোর এই লোশনটা ব্যবহার করিয়ে দিব, যেহেতু আমি এই লোশনটাই ওকে সবসময় ব্যবহার করাই। আমি হাতে নিয়ে ওর বডিতে একটু দিয়ে দিচ্ছি, হাতে একটু দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে অনেকটা ঠান্ডা পড়েছে, সেজন্য লোশনটা আমি কমই ব্যবহার করছি। আপনারা একটু ঠান্ডা পড়লে লোশনটা একটু কম ব্যবহার করবেন, তেলটা একটু বেশি ব্যবহার করবেন। সুন্দর মতো করে আমি ওকে হাতে, বডিতে দিয়ে দিচ্ছি। যেহেতু লোশনটা দেওয়ার সময় ওর আবার একটা মালিশ হয়ে যায়, আমি ওর হাতে সুন্দর মতো করে দিই, বডিতে দিই। ওর খুব ভালো লাগে। দেখেন, ওর ফেস দেখেই বুঝছেন ও কতটা এনজয় করে এই বিষয়টা, কতটা ভালো লাগে। ওর হাসি হাসি মুখ করে রাখে।
তারপরে আমি ওর পায়ে দিয়ে দিব, পায়েও একটা ম্যাসাজের মতো করে দিব লোশনটা দিয়ে। ম্যাসাজ করা ভালো, বাচ্চাদের যত বেশি ম্যাসাজ করবেন শরীর, ওরা ততই হেলদি এবং ভালো হবে ওদের শরীরে। ম্যাসাজ খুব উপকারী শরীরের জন্য। আমি ওকে লোশন দিয়ে সুন্দর মতো করে সমস্ত শরীরে অ্যাপ্লাই করে দিলাম, হাতে সব জায়গায়। এখন আমি কোডোমোর এই ক্রিমটা ইউজ করব। অল্প পরিমাণের নিই, কারণ অল্প পরিমাণেরই ওকে আমি এই কসমেটিক্স ব্যবহার করাই, যেহেতু ওরা ছোটো বাচ্চা, ওদের অল্প পরিমাণেই দেওয়া উচিত। আমি সুন্দর মতো করে মুখে অ্যাপ্লাই করছি। ক্রিম দেওয়ার সময় যে তার কত বিরক্তি ফিল হয়, ক্রিমই সে মুখে মুখে দিতে চায় না, ক্রিম দিলেই তার অসহ্য লাগে মুখে। মুখে সে ক্রিমটা একটু মানে মুখে হাত দিলেই তার রাগ হয়। দেখেই বুঝছেন সে কতটা বিরক্ত ফিল করছে মুখে হাত দিলে। আর বডিতে দাও তার খুব ভালো লাগে, কিন্তু মুখে সে কোনো কিছুই দিতে দিবে না। তারপরে আমি ওকে সুন্দর মতো করে একটা গেঞ্জি পরিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আবহাওয়াটা ঠান্ডা সেজন্য। ব্যাস, আমাদের গেঞ্জি পরানো শেষ। এখন আমরা একটা কিপার পরবো বাচ্চাদের জন্য। ওর জন্য আমি নিয়েছিলাম অনলাইন থেকে। আপনারা চাইলে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, এই কিপারগুলো লিঙ্ক দিয়ে রাখবো কমেন্ট বক্সে। কিপার পরিয়ে দিচ্ছি ওকে সুন্দর মতো করে। কিপার পরানো শেষ আমাদের। এখন আমরা একটু কপালে একটা টিপ দিয়ে দিব, যেহেতু টিপ দিতে হয় না, তারপরে আমি সুন্দরার্থে ভালো দেখা যায় সেজন্যই দিই, বদনজরের জন্য না। টিপ দিলে বাবুকে একটু সুন্দর দেখা যায়, সেজন্যই আমি সবসময় টিপ দিই। সবসময় না, মাঝে মাঝেই দেওয়া হয়, বেশি একটা দিই না। বাসায় থাকলে, বাইরে টাইরে গেলে মাঝে মাঝে দিয়ে দিই। টিপ দিয়ে আমি কোডোমোর এই পাউডার দিয়ে দিচ্ছি মাথায়। পাউডার বেশি একটা বেবিদের ইউজ করাবেন না, পাউডার ওদের শ্বাসনালীতে গেলে অনেক ক্ষতি হতে পারে। সেজন্য আমি ওকে কাজল দিলেই ওকে পাউডার দিই, তাছাড়া শরীরে আমি বেশি একটা পাউডার ইউজ করাই না। ব্যাস, আমরা রেডি। দেখো, আমরা এখন চুল আঁচড়ে নিচ্ছি, আমাদের অল্প পরিমাণের চুল, তারপরেও সুন্দর মতো করে একটু আঁচড়ে নিচ্ছি। এখন হলো মজার বিষয়, দেখো বা কি সুন্দর বসে আছি। দেখো, তোমাদেরকে হাই দিচ্ছে আমার বেবি, অবশ্যই সবাই মাশাল্লাহ বলবে।